গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগিং আড্ডা উইথ উমা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও অনেকটা ভালো আছি। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। এখন বেজে গেছে সন্ধ্যে 6:30 আর আমি বসে পড়েছি আমার কিছু টুকিটাকি কাজ করতে। আসলে সামনেই আমার এক্সাম আছে, ডিএলএড এর এক্সটার্নাল এক্সাম। তো অনেক দিন থেকে এক্সামটা মাথার উপর ঝুলছে। সেই জানুয়ারি মাসে মানে এক্সাম শেষ হয়ে গেছে, এক্সটার্নালটা এখনও পর্যন্ত হয়নি। তো ভাবছিলাম কতদিনে হলে মানে বাঁচা যায় আর কি, একটা ঝামেলা মাথা থেকে দূর হয়, কিন্তু কিছুতেই হচ্ছিল না। এখনও পর্যন্ত ফাইনাল ডেটটা জানতে পারিনি, তবে 8 তারিখ থেকে 24 তারিখের মধ্যে হওয়ার কথা। তো সেইটুকু জানতে পেরেছি। আর খাতাপত্র তো সেরকমভাবে কিছু রেডি করিনি, যেহেতু এক্সামের কোনো আপডেটই পাচ্ছিলাম না। কিন্তু এখন ডেটটা মোটামুটি যেহেতু জানা গেছে যে এর মধ্যে হবে, অ্যাকচুয়াল ডেটটা এখনও জানিনি, কিন্তু তাও মানে এখন একটু টুকটাক করে রেডি করতে হবে, না হলে একসঙ্গে পুরো চাপটা মাথার উপরে এসে পড়বে। তো খাতায় একটু একটু লিখেছিলাম, আর বাকিগুলো কমপ্লিট করতে হবে। কিন্তু এখন ভাবছি যে আগে ফ্রন্ট পেজ দুটো রেডি করব, সেই সাথে কিছু ছবি টবি আঁকতে হবে। তো সেগুলোই করব। এই সব ঝামেলা থেকে কবে যে মুক্তি পাবো জানি না। এই প্রজেক্ট প্র্যাকটিক্যাল এগুলো করতে করতেই মানে অর্ধেক জীবন কেটে গেল। তো যাই হোক, চলো এখন কাজবাজ শুরু করি। তাই ভাবলাম ভিডিওটা স্টার্ট করি। আগে চলো তোমাদের দেখাই যে কী নিয়ে বসেছি এখন। আর এদিকে এই যে রিমা গেছিল বাজার থেকে আসার সময় এখানে নিয়ে এসেছে লাড্ডু। আমার তো ভীষণই ভালো লাগে লাড্ডু খেতে। আমার না, মানে সবারই, তাই না? এই যে 5 জনের জন্য 5টা লাড্ডু নিয়ে এসেছে। তবে আমি এখন খাবো না, একটু আগে আমি রুটি খেয়েছি, ওই জন্য একটু পরে খাবো। তোরা খা। আর এই যে দেখো কি নিয়ে বসেছি। এখানে এই যে আর্ট পেপার রয়েছে, এই হলুদ কালারের দুটো দিয়ে আমি এই খাতার পেজগুলোতে লাগাবো, আর সাদা কালারটাতে ছবি আঁকবো। সেই সঙ্গে রং রয়েছে। আর যেটা বলছিলাম, ফোন এসে গেছিল বড়মশাইয়ের। তো এই যে এই সব তো নিয়েছি, সেই সাথে এখানে রং নিয়ে নিয়েছি, আঠা, পেন্সিল, রাবার, একটা কাঁচি, যা কিছু লাগবে। এবার চলো কাজ শুরু করা যাক। আর এখানে ইপসিটা বসে আছে, আমাকে একটু হেল্প করবে। মানে ও ভালো বেশ কাটাকুটি করতে পছন্দ করে, সারাক্ষণ ভালো ভালো জিনিস নিয়ে কাটতে থাকে। তাই বলেছি আমার আর্ট পেপারগুলো একটু কেটে কেটে দিবি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমি এখানে এই যে আমার কাজকর্ম করছিলাম। এই যে ফ্রন্ট পেজটা হয়েছে, তবে এখান দিয়ে কিছু লেখা বাকি আছে। লেখাগুলো এখন লিখবো না, কারণ কি লিখতে হবে আমি এখনো সঠিকভাবে জানি না। আর এদিকে এই যে আর্ট পেপার তোমাদের দেখালাম না, ছবি আঁকবো। এই আর্ট পেপারটা এত বিচ্ছিরিভাবে ভাঁজ করা যে এখন ছবি আঁকাই সম্ভব নয়। কাজেই এইদিকে আমি এই যে দেখো 3টে বালিশ দিয়ে এই যে আর্ট পেপারটাকে চাপা দিয়ে রেখেছি, যাতে একটু অন্তত সোজা হোক, তারপরে আবার ছবিটা আঁকবো। আর তার মধ্যেই মা এলো, এসেই দেখো এটা দিয়ে গেছে, টেস্টি টেস্টি কুমড়ো ফুলের বড়া। আমার তো ভীষণ ভালো লাগে। তোর কেমন লাগে? আপনার? আমারও খুব ভালো লাগে। তো খাওয়ার জন্য বসে আছে, আমি শুধু ভিডিও করবো বলে তখন থেকে খেতে দিচ্ছি না। খাও তুই নেই। তো চলো আমরা এখন এই কুমড়ো ফুলের বড়াটা খাই। পুরো একদম চুরমুড়ে দারুণ টেস্টি। দারুণ লাগছে খেতে। আর একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এই ফুলগুলো না বর্মশাই ওখান থেকে নিয়ে এসেছে। মানে আমরা যে বাড়িতে ভাড়া থাকি ওর ডিউটির ওখানে, তো ওই বাড়ির ঠাকুমা একটা আছে, ওই ঠাকুমাটা মনে হয় দিয়েছে আমার জন্য। তো সেটা দিয়েই মা আজকে বড়া করে দিল, ভীষণ ভালো লাগছে খেতে। তো চলো আমরা খাই, ভিডিওটা দেখতে থাকো, পরে তোমার সাথে দেখা হচ্ছে। এখন আমি চলে এসেছি রান্নাঘরে। আর আজকে না ভাবছি একটু মিষ্টি দই বানাবো। আগের দিন টক দই বানিয়েছিলাম। তো এই যে দুধটা গরম করতে এখানে বসিয়ে দিয়েছি, আর এদিকে একটা কড়াই নিয়ে নিয়েছি, এর মধ্যে এখন চিনি নিয়ে নেবো। কিছুটা চিনি নিয়ে নিলাম, এবার দেবো একটুখানি জল। জলটা দিয়ে দিলাম, এবার গ্যাসটাকে অন করে দেবো। আর এদিকে চিনিটাও আমি এখন লো ফ্লেমে করে বেশ ক্যারামেলাইজ করে নেবো চিনিটাকে। আর এইদিকে এই যে খানিকটা দই আমি রেখে দিয়েছি জল ঝরানোর জন্য। একটু টক দই নিলে ভালো হতো, তবে এটা না মিষ্টি দই। তো কালকে নিয়ে এসেছিল, এই দেখো কতটা জল বেরিয়েছে, দেখেছো? তো মিষ্টি দই দিয়েই করবো, দেখা যাক কেমন হয়। তো
আমি তো অনেকক্ষণ থেকেই ক্যারামেল বানানোর চেষ্টা করছিলাম চিনিটা দিয়ে, কিন্তু কিছুতেই হচ্ছিল না। আগের দিনও আমি ক্যারামেল করেছি, খুব সুন্দর হয়ে গেছিল, তবে জানি না আজকে কি হয়েছে, আমার প্রবলেম নাকি চিনিটার প্রবলেম। আগের দিন একটা অন্য চিনি দিয়ে করেছিলাম, যতবার করেছি এরকম সাদা সাদা হয়ে আছে, কিছুতেই চিনিটা গলছিল না। লাস্টে কি করব, ওই অবস্থাতে ওর ভেতরেই গরম করা দুধটা আমি মিশিয়ে দিলাম, কারণ চিনিটা ফেলে তো দেওয়া যাবে না। অনেক চেষ্টা করেছি চিনিটা গলানোর, কিন্তু কিছুতেই গলেনি, সাদা সাদা হয়ে যাচ্ছিল, শুকিয়ে যাচ্ছিল। তো যাই হোক, কালারটা হলো না, তাই জন্য মনটা একটু খারাপ হয়ে গেল। ভেবেছিলাম পুরো দোকানের মতো কালারটা আনবো, তবে চিনিটা ক্যারামেল হলো না বলে তাই জন্য কালারটাও হলো না। তো দুধটাকে এখন ঠান্ডা করে নিয়েছি, আর এই যে দইটুকু আমি তুলে রেখেছিলাম জল ঝরিয়ে, সেই দইটাকে ভালো করে ফেটিয়ে নিলাম, যাতে দুধের সঙ্গে এটা ভালোভাবে মিক্স হয়ে যেতে পারে। তো এখান থেকে কিছুটা দই আমি দুধের মধ্যে অ্যাড করে দিলাম, আর কিছুটা রেখে দিলাম, একটা অন্য কাজে লাগাবো। তো কি করব সেটা তো তোমাদেরকে অবশ্যই দেখাবো একটু পরেই। আগে ভালো করে দুধটার সঙ্গে দইটাকে মিক্স করে নিচ্ছিলাম, যাতে ভেতরে কোথাও দইটা এক্সট্রাভাবে দলা হয়ে থেকে না যায়। তো যাই হোক, এখানে দেখো ওই যেটুকু আমি দই তুলে রেখেছিলাম ওটাকে এখন নিয়ে যে বাটিটাতে আমি দইটা বসাবো ওই বাটিটাতে ভালো করে মাখিয়ে নিলাম। এটা না করলেও হয়, তবে আমি যখন দই বসাই এরকম করে দিই, বেশ ভালো হয় ব্যাপারটা। এখন এর মধ্যে আমার ওই দুধ আর দইয়ের মিক্সচারটাকে দিয়ে দিলাম। এরপরে আর কি এটাকে ভালো করে ঢাকনা চাপা দিয়ে একটা কাপড়ে বেশ ভালো করে শক্ত করে মুড়ে একটা গরম জায়গায় রেখে দিয়েছি। যাই হোক, আমাদের এখন রাতের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, তারপরে ফ্রেশ হয়ে চলে এসেছি, সেই সাথে আমি নাইটিটাও একটু চেঞ্জ করে নিয়েছি, আর এদিকে বিছানাটাও করে ফেলেছি, তোমাদের একটু পরে দেখাচ্ছি। তো এখন শুধুমাত্র ভেতরে ঢুকে পুরোটা সেট করব, তারপরে ঘুমিয়ে পড়বো। আর তোমরা ভিডিওটা দেখতে থাকো, আবার তোমাদের সঙ্গে দেখা হবে কালকে সকালবেলা। তো চলো, গুড নাইট। এখন সকালবেলায় চলো তোমাদেরকে খুলে দেখাই যে দইটা কেমন বসেছে। দইটা তো ভীষণ সুন্দর হয়েছিল, তবে যদি আরও 2-3 ঘন্টা আমি ফ্রিজে রেখে তারপর তোমাদেরকে দেখাতাম, তাহলে দইয়ের টেক্সচারটা আরও বেশি থকথকে বেশি সুন্দর হতো। কিন্তু আমি এখনও ফ্রিজে দইটা রাখিনি, রিমা বলছিল খাবে, তাই ভাবলাম এখনই যেহেতু কাটবো তোমাদেরকে আগেই দেখিয়ে দিই। তো দেখো, দইটা তো খুব সুন্দর হয়েছিল, কিন্তু ফ্রিজে রাখলে আরও বেশি থকথকে হতো, তবে খেতে যে এতটা সুন্দর হবে আমি ভাবতেই পারিনি। টক দই তো আমি মাঝে মধ্যেই বানিয়ে থাকি, সেই জন্য টক দই বানাতে গেলে খুব একটা টেনশন হয় না, কিন্তু মিষ্টি দই আগেও বানিয়েছি, তবে মিষ্টি দই বানাতে গেলে সবসময় একটু টেনশন হয়। আগে যতবার বানিয়েছি ততবার কালার হয়েছে, কিন্তু আজকে কেন জানি না কালার হলো না। ভিডিও করলাম আর আজকেই কালার হলো না, তবে দইটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, মানে কেউ খেলে বুঝতেই পারবে না যে এটা বাড়িতে বানানো দই নাকি দোকান থেকে আনানো। তো যাই হোক, পরে কোনোদিন যদি ট্রাই করি আবার তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম আমার জেঠুদের বাড়ির এখানে মেজমা বৌদি সবাই মিলে রোজ কাঁথা সেলাই করে, সেই দেখে আমারও খুব শখ করে, কারণ আমি তো এসে এমনিতেই বসে বসে বৌদির সঙ্গে গল্প করি। তো মাকে বলেছিলাম যে আমাকেও একটা কাঁথা রেডি করে দিতে, আমি কাঁথাটা সেলাই করব, তাহলে আমার বৌদির সঙ্গে গল্প করাও হবে, সময় কাটানো হবে, আবার একটু সেলাই করাও শেখা হবে। তো মা এখানে একটা কাঁথা আমাকে জুড়ে দিয়েছিল, সেটা নিয়ে চলে এসেছি এখানে, সবার সাথে গল্প করছিলাম আর সেলাই করছিলাম। আর তারপরে তপনবাবু গিয়ে কয়েকটা রয়্যাল নিয়ে এসেছিল, আর সেটা রিমা ভালো করে মেখেছিল। প্রায় দিনই দুপুরবেলা আমাদের কিছু না কিছু মাখা হচ্ছে। তো এই যে আজকেও বসে পড়েছি খেতে। কেমন টেস্টি দেখিয়ে দিয়েছি, খাও। যেটা বলছিলাম, যেদিনই এখানে এসে সবাই মিলে একসঙ্গে গল্প করা হয়, বসা হয়, সেদিনই কিছু না কিছু মাখা হয়েই যায় খাওয়া। আর এই পরপর তো কয়েকদিন চলছে রয়্যাল মাখা, এত পরপর করে খাচ্ছি, তারপরেও না আমাদের কারোর ইচ্ছে হচ্ছে না যে আমরা খাবো না। যতবারই খাচ্ছি ততবার আবার মনে হচ্ছে কালকে পেলে আবার খাবো, এতটাই টেস্টি লাগছে খেতে। তো যাই হোক, এই যে আজকে তো রয়্যাল মাখা হলো, আগের দিন তেঁতুল মাখা হলো, পেয়ারা মাখা হলো, বেশ ভালো লাগে কিন্তু গরমের মধ্যে সবাই একসঙ্গে গল্প করতে করতে এরকম কিছু মেখে খেলে। তো এই যে দেখো, এদিকে তপনবাবু চলে এসছে, ও খাবে না, ও রাগ করে বসে আছে, কারণ ওর মা ওকে বকেছে। তো এতক্ষণ রয়্যাল মাখা খেলাম, কিন্তু রয়্যাল মাখা খেয়ে মন ভরেনি, তাই জন্য এখন বৌদি আমার কাছে তেঁতুল মাখতে, তপন ওইদিকে কতটা ফেলে দিয়েছে, ও রাগ হয়েছে, ওই জন্য খাইনি। তাই বৌদি তেঁতুল মাখবে এখন। ওই যে বৌদি আসছে তেঁতুল নিয়ে, মন ভরানো, তাই না? না, ননদদের মন ভরানোর দায়িত্ব। একটা ফ্রেশ একদম তেঁতুল গুলো, তেঁতুল। আহা, 3টে লঙ্কা এইটুকু তেঁতুলে দিস না রে। না, এমনি পুরো গাল টাল জ্বলে যাচ্ছে।
তপন বাবু এখানে রাগ করে, ও তপন খাবা না তেঁতুল? তপন এই কখন তোমাদের সাথে কথা হয়েছিল, তারপরে বাড়িতে এসে স্নান হয়ে গেছে, খানিকক্ষণ বসেও থেকেছি। আর আজকে ওয়েদারটা না এত ভালো লাগছে বলে বোঝাতে পারবো না, মানে রোদ্দুর তো নেই, সেই সাথে একদম ঠান্ডা ওয়েদার, আবার শীত লাগছে সেরকমও নয়। তারপরে হচ্ছে মাঝে মধ্যে একটু মেঘ করছে, একটু ছিটেফোঁটা বৃষ্টিও পড়লো কয়েক ফোঁটা, তো ভীষণ ভালো লাগছে। এরকম ওয়েদারটা এত পছন্দ আমার, কি বলবো। তো এখন বসেছিলাম খানিকক্ষণ, এবারে যাব ভাত খেতে। রিমা রান্না করলো, কারণ মা বাড়িতে নেই, মা একটু বেরিয়েছে। তো এখন সিদ্ধ ভাত করেছে, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, ভাত, সেই সাথে আরও বেগুন ঢেঁড়স এগুলো আছে। তবে আমি খাবো শুধু আলু সিদ্ধ আর বেগুন সিদ্ধ, সরি আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ, ভুল বলে ফেলেছি, বেগুন সিদ্ধ খাবো না, সেই সাথে ঢেঁড়সও খাবো না। তো চলো এখন ভাতটা খেয়ে নিই, ভাতটা খেয়ে তারপরে দেখি কি করি কি না করি, কারণ এই ওয়েদারে কি করব কিছুই বুঝতে পারছি না। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এই যে ভাতটা বেড়ে নিয়েছি আমি, সেই সাথে এদিকে রয়েছে এই যে ডিম। ডিমটা না সিদ্ধ করে একটুখানি তেলে ভাজা আছে হালকা করে, এরকমভাবে ডিম ভাজাটা খেতে বেশ ভালো লাগে আমার। তো এই ডিমটা, ওইখানে আলু সিদ্ধ ভাত রয়েছে। চলো ঝটপট করে এখন দুপুরের খাবারটা সেরে নিই। তো এই যে এদিকে সন্ধ্যাবেলায় রিমা একটা ভুট্টা নিয়ে চলে এসেছে। আগের দিন একটা বৌদিদের বাড়ি থেকে কয়েকটা ভুট্টা দিয়ে গেছিল, আগেও একদিন আমরা পুড়িয়ে খেয়েছি, তবে সেদিন ভিডিও করা হয়নি। আজকে আবার সন্ধ্যাবেলা একটু হালকা হালকা খিদে পেয়ে গেছিলো, তো কি খাবো ভাবছিলাম, ভাবতে ভাবতে এই ভুট্টাটার কথা মনে পড়লো। তো রিমাকে বলাতে রিমা এখন ভুট্টাটা পোড়াতে চলে এসেছে। এইভাবে ভুট্টা পুড়িয়ে খেতে তো ভীষণ ভালো লাগে। কবে যে লাস্ট খেয়েছি মনে করে বলতেও পারবো না, অনেক আগে বাবা যখন হাটে যেত, হাট থেকে নিয়ে আসতো, সেই খাওয়া হতো। তারপরে আর বোধহয় আজকেই খাচ্ছি, মনে নেই মাঝে খেয়েছি কি না। তো এদিকে ভুট্টার মধ্যে ভালো করে বিট লবণ আর লেবু চিপে রিমা এখানে মাখিয়ে দিচ্ছে, এরপরে এটা খেতে হবে। যা টেস্টি না কি বলবো, তবে সবার ভালো লাগে না জানি, কিন্তু আমার খুব ভালো লাগে ভুট্টা খেতে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখানে এই যে মা কিছু পাট শাক দিয়ে গেছিলো বাছার জন্য, তো বসে বসে পাট শাকটা বাছছিলাম আর সেই সাথে ভুট্টা খাচ্ছিলাম। তো চলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, নতুন কেউ আমার ভিডিও দেখে থাকো, আর যদি আমার কিচ্ছু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই।